গরিবের বিয়েতে এমন আয়োজন যা দেখে চোখে জল এসেছে সবার। এমনকি কনের নিজেও কল্পনা করতে পারেনি তার জীবনের সবচেয়ে সুন্দর দিনটি হবে এমন রাজকীয় আয়োজনে। বরযাত্রী ঠেকানো গেট, প্যান্ডেল, সুসজ্জিত আসন আর অতিথিদের জন্য বিরাট ভোজ দেখলে মনে হবে কোনো বিত্তশালী পরিবারের বিয়ের অনুষ্ঠান, কিন্তু আসল গল্পটা একেবারে ভিন্ন। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মধ্য মিঠুয়ানি গ্রামের অসহায় শারমিন ও দিনমজুর এরশাদের বিয়ে, যা হয়ে উঠেছে মানবিকতার এক অসাধারণ উদাহরণ। মা আছেন না, বাবা আছেন না, নানা নানি কিছু আছেন না। এই দিনে গেছে এখানে খোরা করলে এখনো লাগাইছে, নানু করলি না খাইছে। আমি দেহে দেহে উঠানের মধ্যে বাবা আমি শারমিনের নিয়ে সব সময় সাহায্য করছি। আলহামদুলিল্লাহ, আমি শারমিনের মতো একটা মেয়েকে সাজাতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি। কারণ আমি একজন বিউটিশিয়ান, আমার পার্লারে অনেক ক্লায়েন্ট, অনেক ব্রাইড সাজতে আসে। তো এখানে আমি অংশীদার হতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি। মামুন বিশ্বাস একজন গণমাধ্যম কর্মী হিসেবে তার এই ফেসবুকের মাধ্যমে যে টাকা সংগ্রহ করে যেভাবে সামাজিক কাজকর্মগুলো করছে, তাতে আমাদের কাছে খুবই ভালো লাগতেছে। গরিব মানুষের বিয়ে আমাদের কাছে খুব আনন্দ লাগে যে রানতে রানতে আমাদের শেষ করতে পারি না, এত আইটেম তরকারি। শারমিনের মা বাবা বহু আগেই আলাদা হয়ে যান, দুজনেই নতুন সংসার শুরু করেন, পেলে যান মেয়েটিকে। নানির কাছে বড় হতে হতে জীবনে এসেছে অনিশ্চয়তা। কয়েক বছর আগে নানিও মারা গেলে আত্মীয়র আশ্রয়ে কাটতে থাকে তার জীবন। বিয়ের উপযুক্ত বয়স হলেও টাকার অভাবে আটকে ছিল স্বপ্ন। তখন এগিয়ে আসেন স্বেচ্ছাসেবী মামুন বিশ্বাস। ফেসবুক পোস্টে শারমিনের গল্প জানিয়ে তিনি তহবিল সংগ্রহ শুরু করেন, আর তাতেই দেশ বিদেশের অসংখ্য মানুষ সাড়া দেন। জমা হয় মোট 1,22,000 টাকা। শারমিনের বাবা মা গত কয়েক বছর আগে ডিভাইডেড হয়ে যায়। অসহায় হওয়ার পরে শারমিন তার বৃদ্ধ নানির কাছে মানুষ হতে থাকে। তার নানিও মারা যায়। পরে যমুনার চর অঞ্চলে খাবারের বিনিময়ে মানুষের বাড়িতে কাজ করতে, সেখানে যখন বড় হয়ে গেল তার আর এক অসহায় খালা সেখানে চলে যায়। সেখান থেকে মূলত বিয়েটা ঠিক হয়। যে বাড়িটা বিয়ের বাড়ি আসছে, তার নানা নানি কেউ নেই, এক মানসিক ভারসাম্যহীন পাগল মামা থাকে, সেও এক খালার বাড়িতে থাকে। তখন আমরা বিয়ে ঠিক করে পারিবারিক প্রতিবেশী সবাই তখন আমরা জানি, এবং আমরা এটা নিয়ে ফেসবুকে পোস্ট দিলে 1,35,000 টাকা ব্যবস্থা হয়। সেই টাকা, যেহেতু এটা যৌতুকবিহীন বিয়ে, আমাদের মনের ইচ্ছা থেকেই একটা বকনা গরু 74,000 টাকা কিনে দেই, ল্যাপ, তোষক, এবং এই আজকের যা আয়োজন বিউটি পার্লার সহ আমরা সবাই মিলে স্বেচ্ছাশ্রম দিচ্ছি। অনেক ভালো লাগছে যে অসহায় শারমিনের পাশে দাঁড়াতে পেরে। ভাই হিসেবে, অভিভাবক হিসেবে কিন্তু সমস্ত কাজ আমরা স্বেচ্ছাসেবী হিসেবে করছি। এই টাকা দিয়ে সাজানো হয় জমকালো আয়োজন। পার্লার থেকে বধূ সাজানোর জন্য মেকআপ আর্টিস্ট, বিয়ের শাড়ি, হলুদের কাপড়, উপহার হিসেবে একটি বকনা গরু, আর অতিথিদের জন্য বিরাট ভোজ, যা দেখে মুখে ফুটে ওঠে উৎসবের হাসি। ছোটবেলা থেকে আমার মা বাবা হারাইছি অনেক, 5 বছর আগের থেকে যমুনা চরে কাজ করছি। এখান থেকে কাজ করা আমার বাদ দেওয়া লাগছে, তো বড় হয়েছি। সেই জন্য আমার মামুন বিশ্বাস আমার একটা করছে, বিয়ে শাদীর কল্পনা করে রাখছে আর কি। আমরা জীবনেও ভাবছিলাম না যে আমার এরকম করে ধুমধাম করে বিয়ে হবে। খুব ভালো লাগতেছে, আমি এখানে বিয়ে করতে আসছি, আমরা স্বামীর দোয়া করি। এই বিয়ে প্রমাণ করে মানুষ মানুষের জন্য ভালোবাসা আর একটু সহযোগিতায় পারে একটা জীবনকে বদলে দিতে। যারা শারমিনের পাশে দাঁড়িয়েছেন তাদের মানবিকতা আজ সবার জন্য এক অনুপ্রেরণা।